আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29 মহররম 1448 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ। বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাঁচা হলো পাকা সড়ক। বরগুনায় 3 যমজ বোন পেল ট্যালেন্ট পুলে বৃত্তি। আগের স্বামীর অস্ত্রের কোপে নারীর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 5। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক 21 ক্যাটাগরিতে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ পদক বিতরণ করেন। এর আগে সকালে গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠান স্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানান। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারা দেশে তৃতীয় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সরকার, যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতা। এতে দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হয়। উপকূলীয় জনপদকে জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি থেকে সুরক্ষিত করতে বাস্তবায়ন করা হয়েছিল হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই উন্নয়নে ভোগান্তিতে পড়েছে উপকূলবাসী। পানি উন্নয়ন বোর্ডের অধীনে চীনের সহায়তায় বাস্তবায়িত উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় জেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উঁচু ও প্রশস্ত করার সময় বহু পাকা সড়ক মাটি দিয়ে ঢেকে কাঁচা করে ফেলা হয়। প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 6 বছর আগে, অথচ আজও সেই সড়কগুলো পুনরায় পাকাকরণ হয়নি। চলতি বর্ষায় কর্দমাক্ত ও ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই কাঁচা সড়কগুলো কাদার সাগরে পরিণত হচ্ছে। কোথাও হাঁটু সমান কাদা, কোথাও বড় বড় গর্তে জমে আছে পানি। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, পিকআপ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলও অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক স্থানে যানবাহন আটকে থাকায় রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে। কৃষক ও জেলেরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করছেন। উপকূল রক্ষার নামে যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা হলেও তা পুনর্বাসনের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যে উন্নয়ন মানুষের জীবনকে সহজ করার কথা ছিল, সেটি আজ জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন পোল্ডারে 100 থেকে 150 কিলোমিটার বেড়িবাঁধ উন্নয়ন এবং নতুন স্লুইস গেট নির্মাণ ও পুরনো গেট সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। উপকূল সুরক্ষায় এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ হলেও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুরো প্রকল্পের সুফলকে প্রশ্নের মুখে ফেলেছে। এলজিডি সূত্রে জানা গেছে, বর্তমানে যেসব সড়ক কাঁচা অবস্থায় রয়েছে সেগুলোর অধিকাংশই আগে পাকা ছিল। বেড়িবাঁধ উঁচু করার সময় ওই পাকা সড়কগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে এলজিডির নথি ও সরকারি ম্যাপে এসব সড়ক এখনও পাকা সড়ক হিসেবেই অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব সড়ক পুনরায় পাকাকরণ করতে হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নিতে হবে। সেই সমন্বয় না হওয়ায় বছরের পর বছর ঝুলে আছে সড়ক পুনর্নির্মাণের উদ্যোগ।
বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, জেলে, গর্ভবতী নারী, শিশু ও অসুস্থ রোগীরা। জরুরি রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। কৃষিপণ্য ও মাছ পরিবহনে বাড়তি ব্যয় গুনতে হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনির হোসেন কামাল জানিয়েছেন, উপকূল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ অবশ্যই প্রয়োজনীয় ছিল, কিন্তু মানুষের চলাচলের একমাত্র সড়কগুলো নষ্ট করে রেখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। 6 বছর ধরে মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দ্রুত সড়কগুলো পাকাকরণের উদ্যোগ নিতে হবে। বরগুনায় 3 যমজ বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা পেয়েছেন ট্যালেন্ট পুলে বৃত্তি। গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারা বৃত্তি পেয়েছে। 3 কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী গৌরীচন্না হাই স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী গ্রামে। রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ঝুমুর আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় রেজাউল করিম নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল সন্ধ্যা 7টার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। ঝুমুর তার আগের স্বামীকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করেছে। গতকাল 2 আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন ঝুমুর। তখন রেজাউল তাদের পিছু নিলে ঝুমুর বাসায় ফিরছিল। বাসায় ঢোকার সময় পেছন থেকে ঝুমুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রেজাউল। ঝুমুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা রেজাউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাত 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝুমুরের মৃত্যু হয়। ঝুমুরের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বিগাই গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 5 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 951 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 897 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 5 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 316 জন। হাসপাতালে ভর্তি আছেন 27 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ। বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাঁচা হলো পাকা সড়ক। বরগুনায় ৩ যমজ বোন পেল ট্যালেন্ট পুলে বৃত্তি। আগের স্বামীর অস্ত্রের কোপে নারীর মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।